এই রিপোর্টটিতে দেখছিলেন যে যখন এসেছেন তখন আপনার রিপোর্টটি অ্যাবনর্মাল ছিল, অর্থাৎ শুক্রাণুর যে গঠন তাতে কিন্তু সমস্যা ছিল, টেরাটোজোস্পার্মিয়া ছিল। এবং সেটি থেকে 2 মাস চিকিৎসার পর আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ স্বাভাবিক রিপোর্ট, নর্মোজোস্পার্মিয়া এসেছে। রিপোর্টটি দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। আজ যে রিপোর্টটি দেখছেন তা হচ্ছে একজন পুরুষ বাবা হওয়ার জন্য ওনার শুক্রাণু সংখ্যা, শুক্রাণু গঠন, শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন, সেই রিপোর্ট, অর্থাৎ সিমেন অ্যানালাইসিস রিপোর্ট। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চিকিৎসার আগের রিপোর্টটি, এটি হচ্ছে চিকিৎসার আগের রিপোর্ট। দেখতে পাচ্ছেন 16/4/2026 এই তারিখে তিনি এই রিপোর্টটি করে নিয়ে এসেছিলেন। দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে করা হয়েছে, অর্থাৎ পিজি হসপিটাল যেখানে, সেখান থেকে এই রিপোর্টটি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্পাম কনসেন্ট্রেশন ছিল 17.7 মিলিয়ন পার ml, অর্থাৎ টোটাল স্পাম কাউন্ট ছিল 53.10 মিলিয়ন, এবং মরফোলজি ছিল, অর্থাৎ বীর্যের স্বাভাবিক গঠন ছিল নর্মাল ফর্ম 2% অনলি, যা 4%-এর উপর থাকলে স্বাভাবিক বলা হতো। কিন্তু এই রিপোর্টে দেখা যাচ্ছে ওনার মরফোলজিতে সমস্যা ছিল। এবং দেখতে পাচ্ছেন যে স্পাম মোটার স্পাম কনসেন্ট্রেশন ছিল 15.8 মিলিয়ন পার ml, এবং রিপোর্টটিতে ছিল অ্যাবনর্মাল রিপোর্ট, অর্থাৎ টেরাটোজোস্পার্মিয়া। দেখতে পাচ্ছেন টেরাটোজোস্পার্মিয়া রিপোর্টটি, এবং এই রিপোর্টটি একজন দেখতে পাচ্ছেন প্রফেসর করেছেন টেরাটোজোস্পার্মিয়া, পিজি হসপিটাল থেকে এই রিপোর্টটি করানো হয়েছিল তিনি যখন আমাদের চেম্বারে আসেন। এই রিপোর্টটি থেকে আমরা চিকিৎসা শুরু করি। চিকিৎসা শুরু করার পর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে ওনার 18/6/2026, অর্থাৎ মাত্র 2 মাস চিকিৎসার পর ওনার যে ইমপ্রুভমেন্টটি এসেছে তা দেখতে পাচ্ছেন। কনসেন্ট্রেশন বেড়ে দাঁড়িয়েছে, স্পাম কনসেন্ট্রেশন 41.4 মিলিয়ন পার ml, যা পূর্বে ছিল 17.7 মিলিয়ন পার ml, তার সে বেড়ে দাঁড়িয়েছে 41.4 মিলিয়ন পার ml, এবং টোটাল স্পাম নাম্বার এসেছে 124, অর্থাৎ 124.20 মিলিয়ন। দেখতে পাচ্ছেন 124.20 মিলিয়ন। এবং আমরা নর্মাল ফর্ম যেটা মরফোলজি, অর্থাৎ বীর্যের স্বাভাবিক গঠন, সেখানে দেখা যাচ্ছে যে তা এসেছে 6%, যা 4%-এর উপরে নর্মাল, অর্থাৎ এই মুহূর্তে নর্মাল এসেছে, যা পূর্বে ছিল 2%, সেটি বেড়ে দাঁড়িয়েছে। দেখতে পাচ্ছেন লাল সংখ্যায় যে 2% ছিল সেটি বেড়ে দাঁড়িয়েছে এখন 6% মাত্র 2 মাস চিকিৎসার পর আলহামদুলিল্লাহ। এবং দেখতে পাচ্ছেন যে মোটাইল স্পাম কনসেন্ট্রেশন 15.8 মিলিয়ন পার ml থেকে বেড়ে দাঁড়িয়েছে মোটাইল স্পাম কনসেন্ট্রেশন 35.2 মিলিয়ন পার ml, অর্থাৎ এই মুহূর্তে রিপোর্টটি সম্পূর্ণ স্বাভাবিক। দেখতে পাচ্ছেন নর্মোজোস্পার্মিয়া, এই রিপোর্টটি সম্পূর্ণ স্বাভাবিক নর্মোজোস্পার্মিয়া। দেখতে পাচ্ছেন এই রিপোর্টটিও প্রফেসর করেছেন। দেখতে পাচ্ছেন এই রিপোর্টটিও পিজি হসপিটালে করা, একই জায়গায় একই প্রতিষ্ঠানে কিন্তু এই রিপোর্টগুলো করানো। দেখতে পাচ্ছেন পেশেন্টের নাম একই রকম, পেশেন্টের নাম। এই রিপোর্টটি যার তিনি আছেন আমার ক্যামেরার পেছনে, শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। যে এই রিপোর্টটিতে আপনারই রিপোর্ট? জি জি। এবং এই রিপোর্টটিতে দেখছিলেন যে যখন এসেছেন তখন আপনার রিপোর্টটি অ্যাবনর্মাল ছিল, অর্থাৎ শুক্রাণুর যে গঠন তাতে কিন্তু সমস্যা ছিল, টেরাটোজোস্পার্মিয়া ছিল। এবং সেটি থেকে 2 মাস চিকিৎসার পর আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ স্বাভাবিক রিপোর্ট, নর্মোজোস্পার্মিয়া এসেছে। রিপোর্টটি দেখে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। প্রিয় দর্শক, সন্তান দানের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, সে বিশ্বাস আমরা রাখি, সে বিশ্বাস নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন না, যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসার জন্য ওনাকে যে যতটুকু আসলে সম্ভব সেটা আমরা চেষ্টা করছি। এবং আপনি বাবা হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন কত বছর ধরে? বিয়ের কত বছর ধরে? জি 10 বছর। 10 বছর ধরে। 10 বছরে কি একবারও কনসিভ হয়নি? একবারও কিন্তু কনসিভ হয়নি গত 10 বছরে, কারণ রিপোর্টে কিন্তু অ্যাবনর্মাল ছিল। তার পূর্বেও কিন্তু আরও অ্যাবনর্মাল ছিল, যখন আপনার তার পূর্বে করেছেন তখনও কিন্তু অসুবিধা ছিল, এবং সেটি কিন্তু আলহামদুলিল্লাহ এই মুহূর্তে একেবারে নর্মাল এসেছে, যা পূর্বে এতটা নর্মাল কখনোই আসেনি, তাই না? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, 10 বছর ধরে ওনারা চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা সন্তান দানের মালিক, আল্লাহ তাআলা যাতে ওনার মনের ইচ্ছা পূরণ করেন সেই দোয়া চাচ্ছি। এবং অবশ্যই আল্লাহ তাআলা যাতে ওনাকে সন্তান দান করেন। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়, ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে, পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।